আসসালামু আলাইকুম। আজকে আসছি বড়বাজার ইকো পার্কে। খুব সহজে কিভাবে মিরপুর এক বড়বাজার ইকো পার্কে আসবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন কত টাকা খরচ, বিস্তারিত সম্পূর্ণ দেখতে পারবেন। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি মিরপুর এক ওভারব্রিজের নিচে এসে নামবেন। সেখান থেকে রিক্সা নেবেন, রিক্সা ভাড়া নেবে 50 টাকা। আপনি চাইলে গাবতলীও নামতে পারেন, গাবতলী থেকে রিক্সা ভাড়া নেবে 30 টাকা। আপনি তুরাগ নদীর মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে আসতে পারবেন বড়বাজার ইকো পার্কে। যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে আমি বড়বাজার ইকো পার্ক যাব, সবাই চিনবে। আসসালামু আলাইকুম। কত করে টিকিট? বাচ্চাদের কত বছর পর্যন্ত বয়স? 2টা টিকিট দেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি বেশ 2জন। সময় বের করে সবসময় চেষ্টা করবেন আপনার নিজের সন্তানকে ঘোরানোর জন্য, সব পৃথিবীটা ঘুরিয়ে দেখার জন্য। একটা দেন। ইকো পার্কে আসলে ফার্স্টে এই রাইডটা পাবেন আপনি। বাচ্চাদের জন্য, আপনার ফ্যামিলিতে যদি বাচ্চা থাকে, ছেলে মেয়ে যেই হোক, ওরা খুবই আনন্দ করতে পারবে এই ইকো পার্কে আসলে। এটা নিজেদের হাত দিয়ে ঘোরাইতে হয়। এই 3টা রাইড একসঙ্গে 20 টাকা টিকিট মাত্র, খুবই অল্প প্রাইস। এত টাকা দিলাম, টিকিট দিল না, অসুবিধা হবে না? ওইটা আপনার হিসাব আছে? 20 টাকায় 3টা কত টাইম? 10 মিনিট। এটা কি জানো? এটা ঘোড়া। আম্মু, তুমি একলা পারো উঠতে? এটা কোনটাই? এটা পাশে যে নৌকা রাইডটা ছিল ওই রাইডটা, তারপরে এই পাশে দোলনা রাইড, এগুলা ট্রলারের মেশিনের মতো ওগুলো দিয়ে চলে, এই জন্য অনেক সাউন্ড আসতেছিল। এই রাইডটা ছিল 40 টাকা, আমি ভুলে 30 টাকা লিখছি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। প্লেনের টিকিট আগে নেয় নাই, মনে করছে যে ও উঠতে পারবে না, ও এর আগে উঠতে, এরা বিশ্বাস করতেছে না কাকা, এই জন্য বলছে যে আগে ও উঠুক, দেখি ও থাকতে পারে কিনা প্লেনে। কিন্তু আমার মেয়েদের আগেও কয়েকবার উঠছে, একটু বিশ্বাস হয় না। এটা মিউজিক অ্যাড করছে, আগে তো মিউজিক আছে বাজায় না, না? আর এর আগে উঠেছে তখন ভরা ছিল, ভয় পায় একটু। কেউ কিছু মনে করবেন না, আমি পিওর বরিশাল আর কি, এই জন্য সচরাচর যার সাথে যেভাবে কথা বলা দরকার সেভাবেই বলি। কত করে আগোরা? একটা টিকিট দিন না। আরে লাফানো। হ্যাঁ বাবা, দিতেছি, উঠে ধরো। হ্যাঁ, ঘোরা দিমু কার কাছে? কোনটা উঠবো আম্মু? এটা এই নৌকা রাইডটা অনেক ভয়ঙ্কর ছিল, এই জন্য উঠি নাই। এই দোলনা রাইডটা এগুলা বড়দের জন্য। অনেক ভালো পরিবেশ পাবেন আপনারা, খুবই প্রাকৃতিক পরিবেশ। আপনি মনে হবে কি আপনি কোনো গ্রামে গেছেন ঘুরতে, এরকমের পরিবেশটা খুবই সুন্দর। লাফানোর টিকিট কত ভাই?
পার্কের ভিতরে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের দোকানও রয়েছে। এখানে খাবারের মানও খুবই ভালো এবং প্রাইসও সাধ্যের ভিতরে। আপনার নর্মাল যে বিভিন্ন দোকানে যেরকম প্রাইস, সেম প্রাইস পার্কের ভিতরে হিসেবে যে বেশি প্রাইস এটাও না। আপনি চাইলে 20 টাকা দিয়ে টিকিট কেটে এরকম আইসা বেঞ্চে বসে থাকতে পারবেন, ফ্যামিলি নিয়ে কথা বলতে পারবেন, আড্ডা দিতে পারবেন। এটা একটা পারিবারিক পার্ক এক হিসাবে, মানে আপনি এখানে কোনো উল্টাপাল্টা কোনো কিছুই পাবেন না। খুবই পরিবার নিয়ে আসলে স্বাচ্ছন্দ্যে আপনি ঘুরে যেতে পারবেন। খুব প্রাকৃতিক পরিবেশ, ফুলের গাছ, খুবই ভালো লাগবে, মনোরম দৃশ্য। আপনার যে কোনো সময় আপনি আসতে পারবেন। এখানে আসার পরে এই বক্সিং দেখছি, মারে বক্সিংটা পাইলাম। এটা বিভিন্ন মেলায় দেখা যায় এই বক্সার, তাই ভাবলাম আমিও মারি। কিন্তু আমি কত উঠছি এটা আমি দেখাবো না, কারণ আমি বাবার দিয়ে ফার্স্টে পারছি, আমি ডাইনার দিয়ে পারছি, বাবার ডাইনার দুই হাতেই মারতে পারি। কিন্তু আমি এটা দেখাবো না, কারণ আমার চাই না আমার এটা দেখে কারণ নজর লাগুক। এই একটা রাইড আছে সম্পূর্ণ ফ্রি, এখান থেকে নামো, মজা লাগো। দাও দাও দাও, ছেড়ে দাও। বসো বসো বসো, ভয় পাইছো? দেখা পাইছো? কি হয়ে গেছে? পার্কে রাইড গুলোর সাথে সাথে খুবই গাছপালা, মনোরম দৃশ্য, অনেক ফ্রেশ অক্সিজেন পাবেন। এই যে লাভের ইটটা দেওয়া আছে, এখানে আপনি চাইলে ছবি তুলতে পারবেন বসে। কাপড়রা বেশিরভাগ ছবি তুলে, সবাই তুলে, কাপড়রা তুলে। ট্রেন রাইডটা সব পার্কই মোটামুটি থাকে, এই পার্কেও ছিল। ট্রেন রাইডে মাত্র 30 টাকা আপনার ট্রেন রাইড করতে পারবেন, কিন্তু আমরা উঠি নাই। এর আগে এই পার্কে আরেকবার উঠছিলাম, এই জন্য আর কি ওঠা হয় নাই। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।